আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। বাম সমর্থিত ছাত্র যুব ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন, সর্বভারতীয় মহিলা সমিতির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার। অবস্থান বিক্ষোভে সামিল হয় সংগঠনের সদস্যরা শহর বর্ধমানের কার্জনগেট চত্বরে। এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ চৌধুরী জানান, মূলত আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে আমাদের কর্মসূচি। ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সর্বভারত মহিলা সমিতির পক্ষ থেকে মূলত গোটা রাজ্য জুড়ে গত 9 আগস্ট যে ঘটনা ঘটেছে আরজিকর, সেই ঘটনার প্রতিবাদে আমাদের অবস্থান চলছে। আজকে পূর্ব বর্ধমান জেলাতে আমরা কার্জন গেটের সামনে অবস্থান করছি। আপনারা ইতিমধ্যে জানেন যে ঘটনার দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে বা সিবিআই এর পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তার মধ্যে আমরা দেখতে পেলাম নতুনভাবে এই সময়ের মধ্যে এই ঘটনাটাকে বিভিন্নভাবে লুকিয়ে দেওয়ার জন্য, কার্যত বিভিন্ন রকম যে প্রমাণ ছিল, প্রমাণকে লুট করার জন্য আক্রমণ করা হলো। আমরা দেখতে পেলাম যে আরজিকরকে ভাঙা হলো, আরজিকরের বিভিন্ন জায়গায় দেখলাম দুষ্কৃতীদের ঢুকে তছরূপ করা হলো। আমরা বলতে চাই এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি। তাই তীব্র নিন্দা প্রকাশ করে আমাদের যেমন অবস্থান চলবে, সেরকম একইভাবে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবো এবং সেই আইনি পদক্ষেপ গ্রহণ করেও আগামী দিনে আমাদের লড়াই চলবে। গোটা রাজ্য জুড়েই যেরকম চলছে আমাদের পূর্ব বর্ধমান জেলাতে দেখুন, নবান্ন অভিযান কে করেছে আমাদের জানা নেই, কিন্তু কার্যত আমরা একথা বলেছিলাম যে নবান্ন অভিযান করে কার্যত কোনো রাজনৈতিক দল যদি সংকীর্ণ স্বার্থকে চরিতার্থ করার জন্য এই বৃহত্তর আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করে, আমরা তাদের পক্ষে থাকবো না। আমরা দেখতে পেলাম কার্যত যে বৃহৎ আন্দোলন, সেই বৃহৎ আন্দোলনকে বিভিন্নভাবে সংকীর্ণ করার জন্য কোনো রাজনৈতিক দলের মদতে কেউ বা কারা এটাকে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি যে নির্দিষ্টভাবে নাগরিক সমাজের আন্দোলন, তারপরে প্রথম দিন থেকেই দেখতে পেরেছেন যে আন্দোলনটা করলো কারা। প্রথম দিন যেদিন ওই মেয়েটিকে ধর্ষণ করা হলো, মেয়েটিকে খুন করা হলো, তারপরের দিন আমরা দেখতে পেলাম কাউকে না জানিয়ে গাড়িতে করে সেই মেয়েটিকে নিয়ে চলে যাচ্ছিল। তখন সেই গাড়ি আটকালো কারা? ডিআইএফআই নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, এসএফআই নেতৃত্ব কমরেড দেবাঞ্জন দে সহ অন্যান্যরা। কার্যত এসএফআই ডিআইএফআই সেদিন না থাকলে এই ঘটনা প্রকাশ্যে আসতো না। আর আজকে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাটাকে কার্যত নির্দিষ্ট রাজনৈতিক কিছু দল নিজেদের ফায়দা লোটার জন্য কাজে লাগাচ্ছে। আমরা বলছি যে এটা বামপন্থী ছাত্র যুব সংগঠন নিজেদের দায়বদ্ধ বলে মনে করে এবং এই লড়াইয়ে আমরা যেরকম প্রথম থেকে ছিলাম আমরা শেষ দিন পর্যন্ত থাকবো, যতদিন পর্যন্ত এর ইনসাফ না হবে। এসএফআই ডিআইএফআই এর পক্ষ থেকে আমাদের আন্দোলন চলছে। সুসজ্জিত হবে দুটো লাইন সাথে সাথে দীর্ঘক্ষণ 2টো থেকে আমরা অবস্থান কর্মসূচি করছিলাম, বিক্ষোভ। এরপর আমরা বিক্ষোভ কর্মসূচির মঞ্চ থেকে মশাল মিছিল করছি, কারণ আপনারা জানেন যে 9 তারিখে আরজিকরের যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, নক্কারজনক এবং জঘন্যতম ঘটনা। পশ্চিমবাংলার ইতিহাসে কোনোদিন এই ঘটনা ঘটেনি। যদিও পরিবর্তনের সরকার আসার পর থেকে আমরা দেখেছি পরের পর ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী তাকে ছোট ঘটনা, সাজানো ঘটনা নানানভাবে ব্যাখ্যা করে এই যে তীব্র জঘন্যতম ঘটনা ঘটাতে আজকে সাহায্য করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন দীর্ঘায়িত হচ্ছে, সঠিক অপরাধীদেরকে আড়াল করা হচ্ছে। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নিজে অপরাধীদের আড়াল করছেন। একটা দুর্নীতির চক্র তৈরি হয়েছে, তারা সারা রাজ্যে আরজিকরে
আমরা তার প্রতিবাদে আজকে মশাল মিছিল করছি। আমাদের লড়াই জারি থাকবে, ছাত্র যুব মহিলাদের লড়াই। এই লড়াই আমরা যতক্ষণ না এই জাস্টিস পাচ্ছি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।